আমাদের কাছে অনেকে ফোন দেয়, হুজুর এই সমস্যা, বহু সমস্যা, সাংসারিক ঝামেলা, পেরেশানির ভিতরে আছি। একটাই শুধু কারণ, আমরা কোরআন ধরে ঠেলে, আমরা বড় বড় টিভি, আমরা ডিসেল লাইন ঠিক করে ঢুকাইতেছি। কথা বলেন ঠিক কিনা? রাসূলের সুন্নত তরিকা মতে, আদর্শ মোতাবেক যাদের জীবন পরিচালনা করা হয়, তাদের জীবনে দন্য হয়। কথা বলেন ঠিক কিনা? বিয়ে করেছে অনেকে, 20 বছর হয়ে গেছে, জীবনও সালাম দিয়ে দেখছে না। কথা কন ঠিক কিনা? বিয়ে করেছে 20 বছর হয়ে গেছে, স্ত্রীকে একটু শক করে, জীবনও সালাম দিয়ে দেখে নাই যে আসসালামু আলাইকুম, কি গো তোমার আজকে সালাম দিয়ে গেলাম। আজকে কি সবাই সালাম দিয়ে আসছেন বাড়ি থেকে? আজকে বাড়িতে যায় আপনাদের ওয়াইফ, আহলিয়াকে, আপনাদের সঙ্গিনীকে, স্ত্রীকে সবাই সালাম দিবেন। কথা বলেন ঠিক কিনা? সালাম দিলে শান্তি আসবে তো? কথা কয় না, আসবে তো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার জীবনে কোনোদিন আল্লাহর নবীকে আগে সালাম দিতে পারি নাই। এত আস্তে সুবহানাল্লাহ কনকা, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনারা দিবেন দূরের কথা, আপনারা জীবনেও ভালো নজরে ছায়াও দেখেন না। অনেকে আসে না নাই, এজন্যই তো সংসারে অশান্তি। সাজে আপনারা কেমনে ডিমবাজি করে দিত। কথা কন ঠিক কিনা? আপনাকে ভাবি কেমন করে মহব্বত করত, আপনি জীবনে পাউডার, সুনো, আলতা আলকাতা কিনে দেন না। আপনি যাইতেছেন, দেখা যায় অটো রিক্সা দিয়া মনোহর দিয়ে যাবেন। কথাটাই বুঝেন, আমাদের মালিক কে? আরো জোরে বলেন কে? যাইতেছেন মনোহর দি, পাউডারের কি গ্রাম। এখন মনে মনে করা, হারে আমার এটার ভিতর থেকে জীবনও গন্ধ এলো না, আমার ওয়াইফের ভিতর থেকে কাপড়ের ভিতরে জীবনও গন্ধ এলো না, জামার ভিতর দেখলাম না। এই গন্ধ কেমনে আসতো? জীবনও তো ওটা কিনে দিচ্ছেন না। কথা কন ঠিক কিনা? জীবনও কিনে দিচ্ছেন না। কত কিছু লাগে, স্বামীর কাছে যেতে পারে না, আপনারা নিজে উজ্জিয়ে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? বাজারে গেছেন, আপনি একটা ললিপপ কিনবেন, ভালোবাসা দিয়ে বলবেন, নাও তোমাকে আমি এটা উপহার দিলাম। আচ্ছা বলেন তো, কি ভালোবাসা কমবে না বাড়বে? মাঝে মাঝে আল্লাহর রাসূলের সুন্নত, স্ত্রীকে নিয়ে রাতের বেলা ছাদের রাত্রিতে একটু দৌড় দিবেন, আল্লাহ রাসূলের সুন্নত। আল্লাহর রাসূল একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে মাঠের মধ্যে দৌড় দিছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্বনবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আদর্শবান নবী ছিল গো, সংসার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত পরিচালনা করেছেন। এমন সুন্দর পরিচালক ছিলেন, পৃথিবীতে এমন পরিচালক আর দ্বিতীয় জন গ্রহণ করবে না। দ্বিতীয় জন কেউ আরেকজন দুনিয়াতে আসবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, এমন কি নবী আমার একদিন মাটির মধ্যে দৌড় দিবে প্রতিযোগিতা লাগছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে বলে, আয়েশা আসো না দেখি আগে কে দৌড় দিয়া যাইতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী এমন কি আম্মা জান আয়েশা দৌড় দিলেন। দৌড় দেওয়ার পরে নবীজি পিছনে পড়ে গেলেন, আম্মা জান আয়েশা আগে চলে গেছে। আম্মা জান আয়েশা খুশি হয়ে বলতেছেন, আপনাকে আমি হারাইয়া দিচ্ছি। আল্লাহু আকবার, জোরে বলবেন না? কিছুদিন পরে আরেকবার আল্লাহর নবী বলেন, আসো না আবার একটা প্রতিযোগিতা দেয়। দৌড় দিছে, ওই দিন নবীজি আগে চলে গেছে, আম্মা জান আয়েশা পিছনে পড়ে গেছে। আম্মা জান আয়েশা মুস্কি মুস্কি হাসতেছেন, ওই দিন আপনাকে হারাইয়া দিয়েছিলাম, আজকে আমার হারাইয়া দিয়েছেন, সমান সমান। সুবহানাল্লাহ বলবেন না? আদর্শবান নবী ছিলেন, এমন নবী স্ত্রীকে মহব্বত করতেন। আর আমরা অনেকে হেলোর জগতে ঢুকে গেছি। কথা কন, আরো জোরে বলেন ঠিক কিনা? আরে আজকেও একটা আমার কাছে খবর আসছে যে 20 দিন হয়ে গেছে, স্ত্রী বাড়িতে গেছে, স্বামীরে ফোন দেয়, ফোন ব্যাক করে, মোবাইলে টেয়া নাই, কি ফোন দিতাম, মানে স্ত্রী গুরুত্ব দেয় না। তারপরে শ্বশুর বাড়ি থেকে প্রস্তাব আসলো যে আপনার আমার মেয়ে রেডি অথবা বৌমা রেডি, আয়সা নেন। শাশুড়ি গিয়ে বউ নিয়ে আসছে। আজকের যুগটা কোথায় চলে গেল? একটি সমস্যা, কোরআন থেকে আমরা দূরে সরতেছি। জোরে বলেন ঠিক কিনা? জীবনেও স্ত্রীকে শখ করে কিছু কিনে দেন না।
আরেক মহিলার গন্ধ শুনে পাউডারের পাগল হয়া ওই দিকে ছুটছেন। আপনিও ইচ্ছা করলে স্ত্রীকে কিনে দিবেন, আপনার ঘর থেকেও সুগ্রাণ বাহির হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আজকে যায়া সবাই স্ত্রীকে সালাম দিবেন। রাজি আছেন তো? হ্যাঁ, জোরে বলেন, রাজি আছেন তো? শুধু কি আজকে দিবেন নাকি মৃত্যুর আগ পর্যন্ত দেওয়া লাগবে? অনেকে হাসতেছে। যেমন এক চাচা মানুষ জীবন স্ত্রীকে সালাম দিছে না, কথা বলছেন নি? জীবন স্ত্রীকে সালাম দিছে না, সালাম দিছে না, পরে কথাটি বুঝেন তো। লোক তবলিগ থেকে আসছে, সিল্লা থেকে আসছে, আসার পরে দেখা যায় হুজুররা শিখাইয়া দিছে। আয়সা বলে আসসালামু আলাইকুম, জোরে দিল সালাম। মহিলা সিন বসা মারছে দৌড়। বৌমা জিগা যে কি খবর, আপনি এত দৌড় দিলেন কি আম্মা? তোমার শ্বশুরের মাথা নষ্ট হয়ে গেছে, মাথা। কেন, কি হইছে? দেখুন আসসালামু আলাইকুম কিতা গো কিতা না। তার মানে সালামের প্রচলন না ঘটানোর কারণে সালাম কি জিনিস স্ত্রী চিনেই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মহিলাদেরকেও বলি, স্বামী যদি না দেয় আপনি অপেক্ষা থাকবেন আপনার স্বামীকে সালাম দিতে। কথা বলেন ঠিক কিনা? অনেকে স্ত্রীকে পিঠায়, আছে না নাই? জোরে বলেন, আপনার লাগে কেউ পিঠে? স্ত্রীদেরকে পিটানো যাবে না। জোরে বলেন ঠিক কিনা? যৌতুকের জন্য, যৌতুক কে হারাম না হালাল? কথা কই না, হালাল না হারাম? শ্বশুর বাড়ির সাইকেল ধরে কত মজা লাগে, কথা কন ঠিক কিনা? শ্বশুর বাড়ির খাট, বিয়ে করার পরে খাট দিছে না, এই বলে বউ রে কত যে আমায় এই বাঙ্গা খাটে ঘুমায়, কেউ কিনে দেয় না, মানে ইনডাইরেক্ট ভাবে কর। স্ত্রীকে গুরুত্ব দেয় না। কয়েকদিন আগেও ফেসবুকে আমি দেখলাম এক মহিলার মেয়ের বাড়ি বৈরব, ছেলের বাড়ি বৈরব, মেয়ের বাড়ি কুমিল্লা। বিয়ে করেছে, ফেসবুকে দেখেন নাই? মেয়েটাকে নির্যাতন করে, শ্বশুর পর্যন্ত নির্যাতন করে যৌতুকের টাকায়। ওরা ডাকাত। জোরে বলেন ঠিক কিনা? ওদের কি বলি, তোরা ভিক্ষা করে রাখা। কথা কন ঠিক কিনা? যৌতুকের টাকার জন্য একটা মেয়ের জীবন ঘর থেকে বাহির করে দিয়েছে। এই জন্য আপনাদের কি বলবো, আপনার একটা কন্যা দিয়া দিছে, যার পুরাটা জীবন কষ্ট করে বড় করে, এর চাইতে বড় সম্পদ আপনাকে কি দিতে পারে? কতক্ষণ ঠিক কিনা? এই জন্য স্ত্রী আর স্বামীর ভিতরে মহব্বত দরকার, আছে না নাই? আল্লাহ রাসূলের স্ত্রী আর স্বামীর ভিতরে কত মহব্বত ছিল জানেন? আজকে তো আমাদের সমাজে অনেক স্ত্রীরও সমস্যা, স্বামী মারলে উল্টা অ্যাকশন করে, আছে না নাই? যেমন এক এলাকায় আমার উস্তাদ একজন বলছিল যে স্ত্রীকে এক বেটা বউরে খুব মারছে, এমন মার দিছে অজ্ঞান হয়ে গেছে। এখন হুজুরে মানুষের ভিড়ে মনে মনে দেখতেছে মহিলা অজ্ঞান, না জানি কালিমাটা পড়তেছে, দোয়াটা পড়তেছে, মরে যাবো গা। হুজুরে সিফা সাফা দিয়া হুজুরে গিয়া মহিলার কাছে গেছে, গিয়া দেহে মহিলা ফিটনি খায়া বক্তাছে, ও গোলামের ভূত। কনছে দিহি ও গোলামের ভূত বিলে বকা দেওয়া যাবে না। যদি স্বামী আপনাকে কষ্ট দেয়, স্বামীর মন জয় করতে হবে। আল্লাহ রাসূলের সুন্নাত, সালাম, এমনকি কোরআন তেলাওয়াত, এমনকি ভালোবাসার মাধ্যমে। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী কেমন নবী ছিলেন? একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে গোসল করাবে। দেখবেন আগের যুগে সারপাওয়ালা ছোট ছোট চকি ছিল, কতক্ষণ ওই চকির উপরে আল্লাহর রাসূল বসেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মাথায় পানি দেবে, কিন্তু নবীজি এক সাইডে যাওয়ার পরে একটা পা যখন উপরে উঠে গেলেন, আহারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা পায়ের বুড়া আঙ্গুল একটা চকির পায়ের নিচে পড়াইছে। যখনই পড়ে গেলেন, আল্লাহর নবী বসে আছেন, রক্ত বাহির হইতেছেন, তারপরেও আল্লাহর নবীকে বলে না, নবীকে আমি কষ্ট পাচ্ছি। এক পর্যায়ে নবীজির স্ত্রী হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার পা কাইটা রক্ত বাহির হইতেছেন। নবীজিকে যখন পানি ঢালতেছেন মাথার মধ্যে, পানিটা খালার দেখা আল্লাহ রাসূল ডেকে বলেন, আয়েশা পানি খালার কেন? নবী গো, এই পানি খালার নয়, আমার পায়ের রক্ত পানির সাথে মিশ্রিত হয়েছে। আল্লাহর রাসূল তখন বলেন, কেমন? বলতেছি একটা পায়ের চুকির পায়ের নিচে আমার একটা আঙ্গুল পড়ে গেল।
আল্লাহ রাসূল সরলেন, তারপরে পাটা সরাইলেন, বলে আয়েশা রে, তুমি আমাকে কেন বলো নাই তোমার পা দিয়া রক্ত আসতেছে? এমনি বলতেছেন নবী গো, শুধু পা নয় গো, যদি আমার কলিজা পায়টা যদি যাইতো, তারপরে আমার কলিজা টুকরা স্বামীটাকে বলতাম না চুকি থেকে উইটা দাঁড়াবার জন্য? আমার কলিজার টুকরা স্বামীকে আমি বলতাম না চুকি থেকে উইটা দাঁড়াবার অনুমতি দিতাম না নবীকে? এমন ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? ভালোবাসা আসবে কোরআন ধরলে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চকরা কোকড়ানি। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চকরা কোকড়ানি। আল্লাহু আকবার বলেন। জোরে না বললে গজল গাইতাম না। জোরে বলেন আল্লাহু আকবার। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চকরা কোকড়ানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চকরা কোকড়ানে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী কুদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী কুদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবো সবই দু জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চকরা কোকড়ানে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। গড়ে বলো হকি বা রাষ্ট্রে বলো, গড়ে বলো হকি বা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চকরা কোকড়ানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চকরা কোকড়ানে। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য বলতেছিলাম সবাই আমরা মরে যাব, কেউ আছেন থাকবেন দুনিয়াতে? আমরা অনেকে চেহারা সাজাই, মূল আলোচনায় কিন্তু আমি ঢুকে পড়েছি। আমরা অনেকে চেহারা সাজাই, খালা মানুষ সুন্দর এ জায়গা মলম মাইখা, কতক্ষণ ঠিক কিনা? অনেকে বিয়ার অনুষ্ঠানে যায়, এমন মলম মাখে বা সররাত্রি গিয়া দেখে ডুপ্লিকেট, এরপর থেকে শেষ কিয়ামত হয়ে গেছে। এমন আছে না নাই? জুরি বলেন। কিন্তু আমরা চেহারা সাজাই, কাপড় সাজাই, দেহের ভিতরে আমরা কতই না সাবান মাকি, ডাব সাবান, সান্ডালিন সাবান, লাক্স, মেরিল, বিভিন্ন সাবান ইউজ করি। কিন্তু আমরা কয়জনে ইমানটাকে সাজাইতেছি? জোরে বলেন ঠিক কিনা?